গেল মাসে স্মরণকালের ভয়াবহ বন্যায় ডুবে যায় দক্ষিণ চট্টগ্রাম। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় বাঁশখালী ও সাতকানিয়া উপজেলা। বন্যায় ঘরবাড়ি, ফসল সর্বস্ব হারান অনেকে। বন্যায় সব হারানোদের একজন বাঁশখালীর শাহিনুর বেগম। স্বামীহারা এই নারী 4 সন্তান নিয়ে এতদিন ঠাঁই নিয়েছিলেন অন্যের ঘরে। সরকারি অনুদানে নতুন ঘর উঠছে তার ভিটায়। অসহায় এ নারীর মতোই 130টি পরিবারকে ঘর হস্তান্তর করছেন প্রধানমন্ত্রী। সরেজমিনে দেখা যায় ঘরের নির্মাণ কাজ শেষ করতে দিনরাত কাজ করছেন শ্রমিকরা। ভয়াবহ বন্যায় ঘর বাড়ি আসবাবসহ সর্বস্ব হারানো এসব মানুষ দীর্ঘদিন ধরে প্রতীক্ষায় ছিলেন এমন একটি ঘর পাবেন তারা। কিন্তু প্রধানমন্ত্রীর কাছ থেকেই যে এমন একটি ঘর মিলবে সেটি তারা কল্পনাও করেননি। এ ঘর তাদের জন্য শুধু মাথা গোঁজার ঠাঁই নয়, তারা বলছেন এই ঘর দিয়ে তাদের জীবনের নতুন যাত্রা শুরু হবে। ছোট হলেও এই ঘর অনেকটা স্বপ্নের মতো তাদের কাছে। বন্যাতে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, সব কিছু চলে গেছে, ব্যাঙ্গে চুরে নিচে পড়ে গেছে। এখন আস্তে আস্তে ঠিক করছে আর কি। আমরা অন্য ঘরে ছিলাম, মাননীয় প্রধানমন্ত্রী আমাকে একটা ঘর দিচ্ছে, আমি অনেক ধন্যবাদ, খুশি হয়েছি। আর ঘর কেন প্রধানমন্ত্রী আহদিন আর সুবে গায়ে আল্লাহর হাসে জিয়ান চাই নামাজ পড়ি ও দা আর প্রধানমন্ত্রী আর ফিরতে ফিরি সরকার কেউ না চাইলো সরকার দিচ্ছে, এটা আমরা অনেক খুশি হচ্ছে যে আমাদের গ্রামে আসছে। এর জন্য আমরা অনেক আনন্দ, কারণ উনি একটা অনেক বড় মানুষ যে উনি আসছে, এর জন্য আমরা অনেক খুশি হচ্ছে। আমরা ওয়াইফাই ছাড়াই ধূপধাপ আপলোড করি, কারণ আমাদের কাছে বেশি জিবি আছে। বেশি জিবি জিতবেন মাই জিপি অ্যাপে। এ সফরে বাঁশখালী ও হাটহাজারীতে 2টি জনসভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। সেখানেও চলছে মঞ্চ, সড়ক নির্মাণ সহ আনুষঙ্গিক প্রস্তুতি। এছাড়া চট্টগ্রাম নগরী ও 2 জেলায় তৃণমূল নেতাকর্মীদের সাথে একটি হোটেলে সাংগঠনিক সভাও করবেন তিনি, যেখানে দলীয় সমস্যা ও সম্ভাবনা সরাসরি তুলে ধরার সুযোগ পাচ্ছেন নেতাকর্মীরা। তাই সাংগঠনিকভাবেও এ সফরকে গুরুত্বের সাথে দেখছে সবাই। এবার উনি যেটা শুরু করেছেন প্রতিটি বিভাগে, তার ধারাবাহিকতায় উনি চট্টগ্রামে এসেছেন। চট্টগ্রামের 3 জেলা, চট্টগ্রাম মহানগর, চট্টগ্রাম উত্তর এবং দক্ষিণের একেবারে উপজেলা পর্যন্ত নেতৃবৃন্দের সাথে, বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে উনি ওপেন হাউস মত বিনিময় করবেন। আমি মনে করি বাংলাদেশের রাজনীতিতে এবং গণতান্ত্রিক চর্চায় এটি অত্যন্ত বিরল একটি পদক্ষেপ। সকল বাহিনী একসাথে কাজ করছে যাতে এই প্রোগ্রামটাকে অত্যন্ত সুন্দরভাবে করা যায় এবং মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে বন্যার্থদের কাছে ছুটে আসতেছেন, আমরাও আমাদের বন্যার্থদের পাশে থাকে, তাদের পাশে থেকে এই অনুষ্ঠানটি সুন্দরভাবে করতে যাচ্ছি। রোববার সকালে মহেশখালী, মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর, কয়লা, বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। বিকেলে ফটিকছড়িতে হেফাজত আমির আল্লামা মহিবুল্লাহ বাবুনগরীর সাথে সাক্ষাৎ ও হাটহাজারী মাদ্রাসা পরিদর্শন করে সাবেক আমির আল্লামা আহমদ শফির কবর জিয়ারত করবেন প্রধানমন্ত্রী। হোসাইন জিয়াদ, এখন চট্টগ্রাম।